গুড মর্নিং আমার পরিবার, এক নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটাই শেয়ার করেছি তোমাদের সাথে। তো দুপুরবেলা একটু খাওয়া হয়েছিল, পনির দিয়ে পোলাও করেছিলাম। তো রাত্রেবেলা তো নিরামিষ খাবে না, তো ওটার জন্য একটুখানি কাঁঠাল বীজ ভেজেছিলাম, একটুখানি ডাল করেছিলাম, একটু শুকনো মাছ করেছিলাম, আর করেছিলাম চিকেন, যেটা সবারই পছন্দ। তো সেটাই করেছি, আর সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। আর কিভাবে করলাম সেটাও শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখো, পাশে থেকো। গুড মর্নিং বলি। তো আজকে রান্না করবো একটু লোকাল মাছ আছে, কাতলা মাছ পুকুরে হয়তো। দুটো রান্না করবো, আর জামটা সেদ্ধ করে নিয়েছি। এই আমটা দিয়ে একটু চাটনি করবো। লোকাল মাছ, কাঁঠালের বীজ করবো। এবারে হঠাৎ করে মাছটা এসে গেল। এবার মাছটা কী করব? তো মাছটাও একটুখানি মশলা দিয়েই করেছিলাম। আর করেছিলাম চিকেনটা, চাটনি করেছিলাম। এটা গাছের আম ছিল, তো গাছের আম দিয়ে চাটনিটা করেছিলাম। তো শুকনো লঙ্কা, মৌরি আর একটুখানি জিরে ভেজে নিয়ে পরে গুঁড়িয়ে নিয়েছি চাটনির জন্য। তো চাটনিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত, তোমাদের ভালো লাগতো না দেখতে। তো চিকেনটা একটু শেয়ার করলাম, আর মাছটা আমি ওইভাবে শেয়ার করলাম। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যদি পছন্দ হয়। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রায় 2.5-3 মাস থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি কিন্তু থামছে না। তো এই বৃষ্টি কদিন যে চলবে আরও বলাই যায় না, চারদিকে কিন্তু জলে জল। তো এখন এই জন্য আমি রান্নাটা রাত্রের জন্য করে নিচ্ছি এবারে। তো পুরো ভিডিওটা তোমাদের জন্য আমি শেয়ার করলাম, তো তোমরা কিন্তু দেখো। আর চিকেনটা করেছিলাম একটু স্পাইসি টাইপের, কারণ সকালের টাইমটা ওই পনির খাওয়া হয়েছিলো পোলাও বলে, আর ছেলেরা মিষ্টি মিষ্টি খেতে চাচ্ছিল না। তো মাছটা করেছিলাম, মাছটা দুপুরবেলা দিয়ে মাছটা খেয়ে নিয়েছে, আর চিকেনটা রাত্রেবেলার জন্য করেছিলাম। তো মাছ হলে চিকেন হলে, তাও চিকেন হলে খায়, কিন্তু মাছ হলেও ওই একবেলায় একটু খেতে চায়। তো মাছটা লোকাল মাছ ছিল বলে অল্প একটু নেওয়া হয়েছিল। তো আমরা আর মামারা ভাগ করে নিয়েছিলাম। একটা মাছে ছিল, একটু ভালো বড় সাইজেরই ছিল। তো মাংসটাতে যা যা দিতে হয় সব তো দিয়েছি, কিন্তু আমি কিন্তু চিকেন হলে পরে এটার মধ্যে একটুখানি মেথি দিই। তো তোমরা একবার মেথি দিয়ে বেটে খেয়ে দেখো, গন্ধটাও আলাদা হয়, টেস্টটাও কিন্তু আলাদা হয়। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, তোমরা একবার এইভাবে খেয়ে দেখো। আর গোটাটাই করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। তো কাঁচা লঙ্কা দিয়ে করার পরেও একটুখানি লাল লঙ্কা দিয়েছিলাম। তো লাল লঙ্কা দেওয়াতে কী হয়েছিল, কালারটা একটু বেটার এসেছিলো। তো এই জন্য আমি কিন্তু আর বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। হাফ কাঁচা লঙ্কা ছিল, হাফ লাল লঙ্কা ছিল। তো এই ছিল আমার গোটা দিনের আজকের মেনুটা। তো তোমরা ভাবতে পারো এত কিছু রান্না, হ্যাঁ এত কিছু রান্না, তবে সেটা খুব কম পরিমাণেই ছিল। চিকেনটা একটু বেশি করতে হয়, কারণ সবাই একটু খায়, সবাই বলতে ছেলেরা চিকেন হলে বেশ চিকেনটা ভালোই খায়। তো করেছিলাম এই জন্যই এতটা চিকেন থাকে, মানে হাফ কিলো 700-র মতো ছিল, 700-র মতো চিকেন ছিল। আর মাছটা ওখানে 5-6 পিস ছিল, সেটা পুজো তো ভাজাই খেয়ে নিয়েছে। মানে লোকাল মাছ হলেও ভাজাটা সে পছন্দ করে। তো লোকাল মাছ বলে ওকে দিয়েওছিলাম, কারণ এমনি ঝোলে দিলে বেশি একটা খেতে চায় না, আর ভেজে দিলে কাঁটাগুলো নরম হয়ে যায় বলে ও চিবিয়ে খেতে পারে। তো মাছটা দুপুরে শেষ করে দিয়েছি। সকালবেলা তো পোলাও দিয়েই খাওয়া হয়ে গেছে, আর রাত্রের জন্য এই চিকেনটা। তো মেথি দিয়ে করলে পরে চিকেনটার স্মেলটাও আলাদা হয়, টেস্টটাও আলাদা হয়, যেটা আমার মনে হয়। তো তোমরা কিন্তু একবার এইভাবে খেয়ে দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। তো এটা কিন্তু আমার অনুরোধ থাকলো, তোমরা এইভাবে খেও। আমি অনেকবারই বলেছি তোমাদের। তো জানি না কে কেমন খেয়েছো না খেয়েছো। তো রান্না অলমোস্ট ডান, এখন কষিয়ে নামিয়ে নেব। এই যে নামিয়েও নিয়েছি, আরও লম্বা করতে চাচ্ছিলাম না ভিডিওটা। তো এই যে আমার রান্না, একটু ডাল ছিল, চিকেন ছিল, কাঁঠালের বীজ ভাজা ছিল, আর ছিল একটু শুকনো মাছ, চাপা শুকনা যেটাকে বলে এখানে আর কি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো টাটা, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা, সবাই খুব খুব ভালো থেকো।